আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে এমন এক চরে যাইতেছি যেটা আমাদের ভোলা জেলা বরণদিন উপজেলা পক্ষে ইউনিয়নে এই প্রথম এই চর বেশি উঠছে, আমাদেরকে নদী ভাঙন থেকে রোধ করছে। আমরা এখন এই চরে যাব। এখানে আপনারা যে চরটা দেখতেছেন এই চরে যাব। এই চরে যাইতে হলে প্রথমে আমরা একটা ট্রলার নিতে হবে। ট্রলার নিয়ে তারপর আমরা ওই চরে যাব এবং এই চরে গিয়ে কি কি দেখতে পাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। আমরা যদি দেখি এই পকিয়া ইউনিয়নে যে চর পড়ছে, এই চরে এই প্রথম আমার অবস্থান এবং কি আমার জানা মতে এখানে আজও কেউ ঘুরতে আসে নাই। কারণ পকিয়া ইউনিয়নে যে এত সুন্দর একটি চর পড়ছে এটা অনেকের অজানা। আমরা যদি এই চরটা একটু দেখি তাহলে দেখেন এখান থেকে এটা শুরু করে একদম শেষ কোনা পর্যন্ত এটা দেখে যায় না, এত পরিমাণ এটা বড় চর পড়ছে। 2011 এবং 12 সালে এই চরটা মানে এই নদীটা এমনভাবে ভাঙছে কেউ কখনো কল্পনা করে নাই বরণদিন উপজেলাটা এতদিন থাকবে। কিন্তু আমাদের সৈয়দ পরিবারের খালিকুজ্জামান সাহেব এখানে ভেরিবাদে এবং নদীতে ব্লক দেওয়ার কারণে নদীটা আল্লাহ তাআলা রক্ষা করছে। ও ছিল হলো একজন, কিন্তু রক্ষা করার মালিক হলো আল্লাহ। এই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বরণদিনবাসী যারা আছি আমরা অন্তত অনেকটা সেভে আছি। কারণ এটা এমন পরিমাণ চর পড়ছে মানে বিশাল আকারে, যেটা আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি চোখে আপনি দেখা যায় না। এত পরিমাণ এত বড় একটি চর পড়ে গেছে যেটা কল্পনার বাইরে এক কথায়। এবং বর্তমানে নদী ভাঙন থেকে আমরা অনেকটাই মুক্ত আছি, কারণ নদী চর পড়ার কারণে নদী অতটা ভাঙে না। এবং আমরা অনেকেই জানি যারা বরণদিনবাসী আছি, একটা সময় বাংলা বাজার লঞ্চের ঘাট ছিল, হাকিমুদি থেকে লঞ্চ যায় বাংলা বাজার ঘাট করতো। কিন্তু বর্তমানে চর পড়ে যাওয়ার কারণে আপনার লঞ্চ ওখানে ঘাট করতে পারে না। এবং এই চরটা আপনারা দেখবেন পকিয়া ইউনিয়ন মেরাট বাজার যে মাছঘাট আছে, এই মাছঘাট থেকে এই চরটা যখন ডালা থাকে তখন দেখা যায়, এছাড়া কিন্তু এই চরটা দেখা যায় না। আমি আজকে মানে আমার একটা অপডেটের কারণে আমি আজকে এই চরটা ঘোরার সুযোগ পেয়েছি। অনেকে এই চরের সন্ধানে জানে না। বর্তমানে যারা এখানে আশেপাশে কেউ থাকে, যারা জেলে বাইরে আছে, তারা এই চরের সন্ধানটা জানতে পারে। কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে এবং যারা আপনার বড়দিন বা দৌলত খান এসব জায়গার যে ভাই বেড়াদাররা আছে, তারা এই চরের সম্পর্কে এখনও অজানা। এবং এই চর আমরা যদি দেখি, এই যে কিছু বাদিয়া সেখানে দেখা যায় মানে আপনি এখানে মানে একটা পাখিদের যে একটা সৌন্দর্য এটা আমরা দেখতে পাই, কিন্তু আমরা কাছে যাইলে পাখিগুলো চলে যায়। এই জন্য দূর থেকে মূলত ভিডিওটা নেওয়া। এই চরের সৌন্দর্য যদি আপনি দেখতে হয় তাহলে আপনি চলে আসতে হবে যখন নদীতে ডালা থাকে। এই সিজনটা এখন ডালা আছে, এই ডালার সময় আপনি আসতে হবে। এবং এইটা এক কত হলো আমরা যে চর কুকরি মুরগি দেখি না, এবং কি কক্সবাজার কুয়াকাটা, সেগুলো থেকে এক অন্যরকম শান্তি এখানে নেওয়া যায়। এবং পানির যে স্রোত এবং পানির যে ঢেউ এটা আমরা এখানে দেখতে পাই। এক কত হলো অসাধারণ এই চরটা। আমি আজকে দেখে এতটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যেটা কল্পনার বাইরে এক কথায়। আমি কখনোই কল্পনা করি নাই আমাদের পকিয়া ইউনিয়ন এবং বরণদিনের এই আশেপাশে এত সুন্দর একটি চর পড়বে। এই চরের কারণে আমাদের বরণদিনবাসী নদী ভাঙ্গন থেকে রোধ পাচ্ছে, মুক্ত পাচ্ছে এবং আমরা খুবই শান্তিতে বসবাস করতে পারছি। এবং এই নদী ভাঙ্গনের বন্ধ হওয়ার কারণে, চরটা পড়ার কারণে যে জমি 8% করা ছিল আপনার মাত্র 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, সে 8% করা হচ্ছে এখন 10 থেকে 12 লাখ টাকা। আমাদের পকিয়া ইউনিয়নের গ্রামচালিগুলো এবং শহরের যে বরানগঞ্জ বাজার এবং বরণদিনের যে আশেপাশে এগুলো আপনার 1% জমির দাম চলতেছে বর্তমানে 10 লক্ষ টাকা, এরকম অবস্থা। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করার কারণে আমরা যারা জায়গা জমির কিছু মালিক আছি তারা অবশ্যই কিছুটা স্বাবলম্বী এবং বাপ দাদার যে বাড়িঘর, এই বাড়িঘরে বসবাস করার একটা স্বপ্ন দেখতেছি
আল্লাহ তালার এই অশেষ মেহেরবানির কারণে। এবং তখন 2011-12 সালে যদি খালেকুজ্জামান সাহেব প্রখ্যাত যে মিয়াবাড়ির খালেকুজ্জামান সাহেব যদি ব্লক যদি না দিত, তাহলে আমরা এতদিন হয়তো আমাদের বরানদিনবাসী যেখানে এখন বসবাস করতেছে সবাই, এখানে বসবাস করা লাগতো না। এটা সম্পূর্ণ ছিল মদুমদলি, এবং এটা আপনারা অনেকে চিনে থাকেন, একাব্বর চেয়ারম্যান নামে পরিচিত। এই মদুমদলিটা সম্পূর্ণ এই একাব্বর চেয়ারম্যানের আন্ডারে ছিল, কিন্তু এই নদী ভাঙার কারণে তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। এই মদুমদলিতে ওই সময়ে সর্বোচ্চ প্রভাবশালী ছিল একাব্বর চেয়ারম্যান, কিন্তু বর্তমানে তারা আর নাই। তারা নদী ভাঙার কারণে বিলীন হয়ে গেছে। এবং এই নদী শুধু একাব্বর চেয়ারম্যান না, আমাদের অনেক 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 অসহায় পরিবারকে ধ্বংস করে ফেলছে। তারা আজ নদীর সাইডে বাসা ভাড়া করে থাকতেছে এবং বাসা করে থাকতেছে, তাদের অস্তিত্বটা এক পর্যায়ে বিলীন হয়ে গেছে। তো আপনারা যারা বরানদিনবাসী আছেন, যদি মাঝে মধ্যে ঘুরতে মন চায়, তাহলে যখন নদীতে ডালা থাকে খোঁজ নেবেন, তখন এই সাইড ঘুরতে আসবেন। এটা হলো, আমি আবারও বলে দেই, ইকো পার্ক সংলগ্ন যে মাছঘাট আছে, এই মাছঘাট দিয়েও আসা যায় এবং ইকো পার্ক থেকেও আসা যায়। এবং কি আপনার সংক্ষেপে চিনবেন বখিয়া 5 নং ওয়ার্ড যে 9 মেয়ার হাট আছে, এই 9 মেয়ার হাট থেকে মাছঘাট আছে, এই মাছঘাট দিয়ে এখানে আপনি আসতে পারবেন। এক কত হলো, এটা অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পাই। এবং এই সুন্দর দৃশ্য আপনি চরতারুয়া কিংবা চরপুকুরি যা যেটা উপভোগ করবেন, সেটা আপনি আমাদের পক্ষে ইউনিয়নে এসে উপভোগ করতে পারবেন। এক কথা অসাধারণ অসাধারণ। যারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। এবং যাদের এই মদুমদলি বাড়ি ছিল, তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। যাদের যাদের এখানে বাড়ি ছিল, আপনাদেরকে একটু মনে রাখতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।